ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان وقال في آية الأخرى وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله ذكر غرابه مؤمن ذكر غرا قلبه ذكر غرابه مؤمن ذكر غرا قلبه
দুই নয়ন বন্ধ করে, দুই নয়ন বন্ধ করে জিকির কর ইশকেতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির কর হে মুমিন, জিকির কর ইশকেতে, জিকির কর হে মুমিন, জিকির কর ইশকেতে। রাত নিশিতে জিকির করলে, রাত নিশিতে জিকির করলে আল্লাহর আরশ কাঁপে রে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসার নাম উদমারি তাহফিজুল কোরআন। উদমারি তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিল। এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, এই মাদ্রাসার শিক্ষক তথা ছাত্রবৃন্দ, এলাকার মুরব্বিয়ান, নজওয়ান ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে মুসলমানের কুলে আল্লাহ জন্ম দিছেন, যার ফলে আজকে আমরা দিনই এক মাহফিল আয়োজন করা হয়েছে। এত সুন্দর করিয়া মাহফিলটা সাজাইছেন কমিটির কর্মকর্তা বৃন্দ, বিশেষ করিয়া মাদ্রাসার শিক্ষকরা পরিশ্রম করছেন, যার ফলে এই জায়গাত মাহফিল তৈয়ার করা হয়েছে। আর আমারও বিশেষ করিয়া মাদ্রাসার কমিটি তথা শিক্ষক এরার পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে। তাই বাড়ি তো বহু দূর, মুসাফির হিসাবে আপনার খেদমতো আমি হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া এবং মায়ায় আজকে হুজাই ডিস্ট্রিক্ট যমুনা মুখ সমষ্টি ই এলাকাত একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। সেই মাদ্রাসার বাৎসরিক জলসার মধ্যে আমি এক অদম আপনাদের খেদমতে হাজির। ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিতা যতটুক আলোচনা করতাম চেষ্টা করব, আল্লাহ তৌফিক দিতা। আর আমি যত সময় আছি বেশি কষ্ট দিতাম না, আপনারা মাহফিলের মধ্যে ধৈর্য সহকারে বসার চেষ্টা করতা, ইনশাল্লাহ পারবা তো আপনারা। মুহতারাম হাজির নে কেরাম, আমরা এই মাহফিল তাকি দেখা গেল, অনুমান করলাম বাজার বড় বোঝা গেছে, হলে না হয়? আমরার দেশে এটা একটা প্রথা হয়ে গেছে, যেন এলান করা হয়, পাবলিসিটি করা হয়, আগামী দিন অমুক এলাকা অমুক জায়গার মধ্যে একটা ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে। তখন আমরার খানো পৌঁছবার আগে মহাজনের খানো আগে পৌঁছে বুঝে না, এরা বড় জলদি শুনেন আর বড় জলদি আমল করেন, এরা তৈয়ারি নেন। এরা বেশি দোকান নিয়ে আসার কারণে আমরার ইসলামিক বিভিন্ন ধর্মীয় মানে মহফিল যেগুলা, উৎসব যেগুলা, এগুলার কিছু ক্ষতি হয়ে যাওয়াই না হয়ে যায়। মহাজনের লাভ হয়, এলাকার মানুষে কিছু জিনিসপত্র ক্রয় করলা, এরা লাভ হইল, কিন্তু আমরার কিছু ক্ষতি হয়ে যায়। যাই হোক, বন্ধ তো করতাম পারতাম না। স্বাধীন দেশ ভারতবর্ষের মধ্যে বলে তুমি দোকান নিয়ে আসিও না আমাদের এলাকাত, এইভাবে নিষিদ্ধ করা সম্ভব নয়। তাই তবে আমরা বিবেচনা করতাম, আমরার দেশের বিশেষ করিয়া যুবক ভাইয়ান বাজারও যাইতা যাক্কা। আল্লাহর রসুলে ফরমান খাইরুল মাকামে মাসাজিদুহা ও শাররুল মাকামি আসওয়াকুহা। এটা অন্য এক ইবারত। রসুল্লাহ কইতা সবচাইতে দুনিয়ার জমিনের মধ্যে বেহতরিন জায়গা হইয়া থাকছে গিয়া মসজিদ, আর সবচাইতে বদতরিন জায়গা, খারাপ জায়গা হইয়া থাকছে গিয়া বাজার। এতে বাজার যেন খারাপ হইছে বলিয়া বাজার বাদ দিলেই তা না, বাজারও ঢুকুক। কোনো বন্দা যদি বাজারও ঢুকার সময় কলিমা তমজিদ পড়িয়া যদি ঢুকন, অবশ্যই ই বন্দা যত সময় বাজারও থাকবা তত সময় সোয়াবর মালিক হইবা। আমরার দিলগুলা
পাষাণ হয়ে গেছে, মুর্দা হয়ে গেছে, দিল আমরা নষ্ট হয়ে গেছে, দিল মুর্দা হয় কয়েকটা কারণে। তখন মানুষ কোরআনের নসিহতের দিকে সে যাইতে তার ভালো লাগতো না, ভালো রাস্তাত ভালো জিনিসের দিকে অগ্রসর হইতে পারতো না। বেশিরভাগ আমরারে নষ্ট করে লাইছে, আমরার দিল মুর্দা হয়ে গেছে গিয়া। দিল মুর্দা হয় কয়েকটা কারণে। এক নম্বর হইল, কোনো মানুষের যদি হারাম যদি অধিক খায়, হারাম খাওয়ার পরে মানুষের কল্প যেটা, দিল যেটা, এটা মরি যায়। ইকানো কোনো বালা নসিহতে আসর করে না। এর লাগিয়ে আমরারে কিছু হারামে জখড়ি লাইছে, পাকড়ি লাইছি। হারাম কোনটা হালাল কোনটা এটা আমরা খেয়াল করি না। হারামে বেশি বেড়ার কারণে মানুষের কাছ থেকে দিনদারি গেছে গিয়া, দিল পাষাণ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। মানুষে মসজিদ কি জিনিস বুঝের না, কোরআন হাদিসের আলোচনার মহফিল, তফসিরুল কোরআন মহফিল, ওয়াজ মহফিল কি জিনিস বুঝের না, নসিহত শুনতে চার না, ইমামরে শ্রদ্ধা করেন না। ইমাম মনে করেন সাধারণ একজন মানুষ, সাইন মসজিদে ইমামতি তাইছেন, ওভাবে ধারণা করেন। মাস্টারদের সে গুরুত্ব দেন না, সম্মান করেন না। শিক্ষিত মানুষকে সে গণ্য করেন না, মুরব্বী মানুষকে সে শ্রদ্ধা করেন না। যে তার চাহিদা অবস্থায় আউরি চলাফেরা করে, তার মূল কারণই থাকছে মানুষ দিনদারির থেকে সরিয়ে গেছে। সরাইছে কে বলে হারামে সরাইছে এক। দ্বিতীয়ত থাকছে কোনো মানুষে যদি কোনো কবরিস্তানের ফসল যদি খায়, কোনো কবরিস্তানও ফসল ফলিছে, কিংবা তো কবরিস্তানও ঘাস উঠিছে, দুধের গাইরে খাওয়াইছে, গরুরে খাওয়াইছে, ও দুধ খাইছে, এটা তার লাগি বৈধ না, অবৈধ, হারাম। যার জন্য খাইতে খাইতে মানুষের দিল মুর্দ হয়ে যায়। কবরিস্তানের ফসল খাইতে না, হি কমিটি যদি বিক্রি করেন এটা উচিত দাম দিয়ে কিনে আনিয়ে খান, ঠিক আছে। এমনি 10 কবরিস্তান বাজারখানার যেটা ফসল ধরছে, যারা খাইবা এর আর দিল মুর্দা হয়ে যায় গিয়া। 3 নম্বর, যখন মানুষ কোনো কবরিস্তানের পাশে গিয়া আড্ডা দেয়, সময়ের অযথা নষ্ট করে, তখন মানুষের দিল পাষাণ হয়ে যায়। নবীজি ফরমায়, কবরিস্তানের মধ্যে তুমি তেন যাও, গিয়া শুধু পড়াশোনা করো, দোয়া করো, মসজিদের জন্য, মানে কবরবাসী মসজিদের জন্য মাগফিরাতের লাগি দোয়া করো, সাহায্য করো। আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহর, মসজিদ কবরের মধ্যে আছে ডুবন্ত অবস্থায়, জানিয়ার না কি আলাতে, জেলা ফ্লাড করার পরে মানুষ ডুবি যার। বড় অসহায় ব্যক্তিরে সাহায্য করলে যে মানুষের দোয়া করবো আপনার জন্য, ঠিক তেমনিভাবে কবরবাসী মসজিদরে আপনি যদি পড়াশোনা করে ইয়াদ করেন, সাহায্য করেন, তখন কবরবাসী মসজিদে আপনার সাহায্য করবে। আপনার লাগে আপনার সাহায্য করলা, তখন কবরবাসী মসজিদের রোহানি আপনি দোয়া পাইলা। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দিতা, কবরিস্তানের নিকটে গিয়া আড্ডা না, সময়ের অযথা নষ্ট করলে মানুষের দিল মুর্দা হয়ে যায় গিয়া। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা সৃষ্টি জগতের মধ্যে আমরা ইলাম গে সেরা, সৃষ্টি জগতের মধ্যে আমরা ইলাম গে সেরা। আল্লাহ আমরারে সম্মানই করছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অর্থাৎ আওলাদে আদমরে আল্লাহ সম্মানিত করছেন। আমরা ইলামকে সম্মানী, আমরা ইলাম শ্রেষ্ঠ জাত, ইনসান জাত। ইনসানটি আল্লাহ পাক রব্বুল আলামিনে বহু সুন্দরভাবে সৃষ্টি করছেন। তাই আমরা চক্ষুর আড়ালে আসুন জিন্নাত, জিন্নাতকেও দেখলানি কদিন হয়ে যায়, জি না দেখছেন না। যদিও কোনো দিন হঠাৎ জিন্নাতের কোনো ছায়া বা তার কোনো সুরত আপনার চক্ষুর সামনে পড়ে, আপনি খুব ভয় পাইবা, ডরাইবা, কারণ জিন্নাতের ভয়ানক সুরতগুলো আছে। জিন্নাত হায়াতুল হায়ওয়ান কিতাব আল্লামা কামাল উদ্দিন দমিরিয়ে প্রথম খণ্ডর মধ্যে জিলদে আউয়ালের মধ্যে বয়ান করছেন, জিন্নাত লাগে 3 প্রকার। এক প্রকার জিন্নাত লাগিয়ে হাওয়ার উপরে, মানে উপর দিকে উড়ন্ত অবস্থায় চলে। আরেকগুলো জিন্নাত মাটি ভরে চলে। আরেকগুলো জিন্নাত মাটির নিচে বা ফানির থাকে। ওই 3 প্রকার জিন্নাত। তবে সবচাইতে বেশি জিন্নাত ক্ষতিকর ও জিন্নাত আমরা লাগি যে জিন্নাত মাটি ভরে সরে, বিভিন্ন হায়ওয়ানোর সুরত ধারণ করে, সাফর সুরত, জিন্নাত কুকুরের সুরত, শিয়ালের সুরত, এইভাবে বিভিন্ন সুরত ধারণ করিয়া ইনসানের ক্ষতি করিলা এই জিন্নাতি। যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত হলে যখন পবিত্র কালাম শরীফ কুরআন শরীফ তিলাওয়াত করে, তখন নিকটে যদি খেয়েও থাকে না, বেলাশক কোনো সন্দেহ নাই, আমার এই উম্মতে কোরআন তিলাওয়াত করতে অবশ্যই আল্লাহর ফরিস্তাগণ আসিয়া নিকটে কোরআন শরীফ তিলাওয়াত শুনন। হক সুবহানাল্লাহ। তার কারণটা কি?
কোরআন শরীফ যে আল্লাহর বাণী, আল্লাহর কালাম কোরআন ও সম্মুখে রাখা আছে। এ কোরআন শরীফ তিলাওয়াত করতে গিয়া ইনসানের তিলাওয়াত জানে, কোরআন কিন্তু জিন্নাতে তিলাওয়াত জানেন না, ফরিস্তগুলোও জানেন না। হয়তো যদিও কোনো জিন্নাতে তিলাওয়াত শিখিলাইছে কোনো কানো ফড়িয়া বা শোনাশুনি পারব, কিন্তু ফরিস্তগুলো কোরআন শরীফ তিলাওয়াত জানেন না, ইনসানের তিলাওয়াত জানেন। সেই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 114টি সূরা আছে, এর মধ্যে একটা সূরা হইল সূরাতুর রহমান। এই সূরা রহমান নিয়ে আমি সামান্য আলোচনা করব। সূরা রহমান নিয়ে আরেকটা আয়াতে করিমা তিলাওয়াত করছি আমি, ইনশাল্লাহ আমি আলোচনা করব। আমি আরম্ভ করি আর মূল বিষয় গেছি না ইনশাল্লাহ। যাই হোক, এর জন্য সূরা রহমান যে সূরা যেটা আছে এটা রেখা হয়েছে কোরআনের অলঙ্কার। আমরার অলঙ্কার আছে না এখন যাই, আপনারা কাপড় পরিধান করছেন বা আমারও গায়ে কাপড় আছে, মা বোন হলে গায়ের মধ্যে জেওরাত ব্যবহার করেন, অলঙ্কার। ঠিক তেমনিভাবে কোরআনের অলঙ্কার হয়ে থাকছে গিয়ে সূরায়ে রহমান। সূরা রহমান যত বেশি করে তিলাওয়াত করবা, নবীজি ফরমাইন তত মনের আশারে আল্লাহ পূরণ করেন। হক সুবহানাল্লাহ। সূরা রহমানের ফজিলত দেখলাম, কোনো বন্দা যদি ফজরের নমাজের পরে পূর্ব দিকে বসিয়া সূর্য উঠার সময় তিলাওয়াত করতে, এই সূরার মধ্যে 29 জায়গায় আইছে ফাবিয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, এইভাবে শাহাদত আঙ্গুল দিয়ে যদি ইশারা করে আর রিজেকর লাগি যদি সে ধ্যান করে, আল্লাহ তারে বেশিমার রিজেক আল্লাহ আতা করেন। এই মানুষে আল্লাহ আর গরিবী পর্যায়ে পৌঁছাইতা না সূরা রহমান যদি এইভাবে যদি তিলাওয়াত করতে পারে। যুব সমাজ যারা জিন্দগিত বহুত আপনার আশা আছে, অনেক আশা আছে না, কেউ আছে বাইক লইতা গাড়ি লইতা, আসেন না না কোন চাই, তো জীবনে মনের আশা পূর্ণ হয় সূরা রহমান তিলাওয়াত করত। মা বোন যারা আসুন জীবনে বহুত আশা আছে অলঙ্কার পরিধান কর্তা, সূরা রহমান তিলাওয়াত করত। সূরা রহমান যেই সময় নাজিল হইল, রাসূলুল্লাহ একদিন আসহাবে মজমুআ সাহাবায়ে কেরামহল জমা, ওখানে গিয়া রাসূলুল্লাহ আউয়াল থেকে আখের পর্যন্ত সূরা রহমান তিলাওয়াত করিয়া শুনাইছেন। শুনানির পরে সাহাবায়ে কেরামহলে তো আরবি ভাষার অর্থ বুঝন, হইলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো কইতরা ফাবিয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, এর অর্থ হইল ও ইনসান আর জিন্নাত, তুমি তান কি আল্লাহর নাশুকরি করো না? তুমি তান আমি আল্লাহর নাশুকরি করডায়, আমার নাশুকরি করডায়, যত নিয়ামতগুলো আমি আল্লাহ দান করছি তুমি তান আমার নাশুকরি করডায়। তখন নবীজি কইল, ও সাহাবী হল, তুমি তান যেটা কইছো ঠিক আছে সত্য, কিন্তু জিন্নাতরা তারা মিথ্যা মনে করছে, তারা তো বিশ্বাস করছে না। তারা কইছে লা বিশাইইম মিন নি'মাতিকা রাব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ। তারা কইছে জি না, আমরা ইতা মানি আর না, ইতা আল্লাহ যেটা কইছেন ইতা ভুল, ইতা বিশ্বাস করি আর না, মুহাম্মদে যেটা পড়েছেন এটা আমি বিশ্বাস করি আর না। আমরা যেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি, আর আল্লাহর শুকরিয়া আদায় করি। এর জন্য বিশেষ করিয়া পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা রহমান যে সূরা যেটা আছে, সূরার আরম্ভণীতে শব্দ যেটা আইছে আর রহমান। রহমান শব্দর অর্থ থাকছে গিয়ে দয়ালু, মেহেরবান। আল্লাহ বন্দার প্রতি বড় মেহেরবান, বড় দয়ালু। রহমান আল্লাহর সিফতি নাম, আর রাহিম আল্লাহর সিফতি নাম, কিন্তু আল্লাহর জাতি নাম হইয়া থাকছে গিয়ে একটা বলে আল্লাহ। আল্লাহকেও কোনোদিন নাম রাখছেননি? জি না, জায়েজ না বিলকুল। আল্লাহর রসুলে ফরমান খায়রুল মাকামে মাসাজিদুহা ও শাররুল মাকামি আসওয়াকুহা, এটা অন্য এক ইবারত। রসুলুল্লাহ কইতা সবচাইতে দুনিয়ার জমিনের মধ্যে বেহতরিন জায়গা হইয়া থাকছে গিয়া মসজিদ, আর সবচাইতে বদতরিন জায়গা, খারাপ জায়গা হইয়া থাকছে গিয়া বাজার। এতে বাজার যেন খারাপ হইছে বলিয়া বাজার বাদ দিলেই তা না, বাজারও ঢুকুক। কোনো বন্দা যদি বাজারও ঢুকার সময় কলিমা তমজিদ পড়িয়া যদি ঢুকন, অবশ্যই এই বন্দা যত সময় বাজারও থাকবা তত সময় সোয়াবর মালিক হইবা। আমরার দিলগুলা ফাঁসান হয়ে গেছে, মুর্দা হয়ে গেছে, দিল আমরা নষ্ট হয়ে গেছে। দিল মুর্দা হয় কয়েকটা কারণে। তখন মানুষ কোরআনের নসিহত দিকে সে যাইতে তার ভালো লাগতো না, ভালো রাস্তাত ভালো জিনিসের দিকে অগ্রসর হইতে পারত না। বেশিরভাগ আমরারে নষ্ট করে লাইছে, আমরার দিল মুর্দা হয়ে গেছে গিয়া।
দিল মুর্দা হয় কয়েকটা কারণে। এক নম্বর হইল কোনো মানুষে যদি হারাম যদি অধিক খায়, হারাম খাওয়ার পরে মানুষের কল্প যেটা দিল যেটা এটা মরি যায়, ইকানো কোনো বালা নসিহতে আসর করে না। এর লাগি আমরারে কিছু হারামে জখড়ি লাইছে, পাকড়ি লাইছি। হারাম কোনটা হালাল কোনটা এটা আমরা খেয়াল করি না। হারামে বেশি বেড়ার কারণে মানুষের কাছ থেকে দিনদারি গেছে গিয়া, দিল পাশান হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। মানুষের মসজিদ কি জিনিস বুঝের না, কোরআন হাদিসের আলোচনার মাহফিল, তফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল কি জিনিস বুঝের না, নসিহত শুনতে চার না, ইমামরে শ্রদ্ধা করেন না। ইমাম মনে করেন সাধারণ একজন মানুষ, সাইন মসজিদে ইমামতি তাইছেন, ওভাবে ধারণা করেন। মাস্টারডে সে গুরুত্ব দেন না, সম্মান করেন না। শিক্ষিত মানুষে সে গণ্য করেন না, মুরব্বী মানুষে সে শ্রদ্ধা করেন না। যে তার চাহিদা অবস্থায় আউরি চলাফেরা করে, তার মূল কারণ ইয়া থাকছে মানুষ দিনদারির থেকে সরিয়ে গেছে। সরাইছে কে বলে হারামে সরাইছে এক। দ্বিতীয়ত ইয়া থাকছে কোনো মানুষে যদি কোনো কবরিস্তানের ফসল যদি খায়, কোনো কবরিস্তানও ফসল ফলিছে, কিংবা তো কবরিস্তানও গাছ উঠিছে, দুধের গাইরে খাওয়াইছে, গরুরে খাওয়াইছে, ও দুধ খাইছে, এটা তার লাগি বৈধ না, অবৈধ, হারাম। যার জন্য খাইতে খাইতে মানুষের দিল মুর্দ হয়ে যায়। কবরিস্তানের ফসল খাইতা না, হি কমিটি যদি বিক্রি করেন এটা উচিত দাম দিয়ে কিনে আনে খান, ঠিক আছে। এমনি 10 কবরিস্তান বাজারখানার যেটা ফসল ধরছে যারা খাইবা এরার দিল মুর্দা হয়ে যায় গিয়া। 3 নম্বর, যখন মানুষ কোনো কবরিস্তানের পাশে গিয়া আড্ডা দেয়, সময়ের অযথা নষ্ট করে, তখন মানুষের দিল পাশান হয়ে যায়। নবীজি ফরমায় কবরিস্তানের মধ্যে তুমি তেন যাও, গিয়া শুধু পড়াশোনা করো, দোয়া করো, মসজিদের জন্য মানে কবরবাসী মসজিদের জন্য মাগফিরাতের লাগি দোয়া করো, সাহায্য করো। আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহর, মসজিদ কবরের মধ্যে আছে ডুবন্ত অবস্থায়, জানিয়ার না কি আলাতে, জেলা ফ্লাড করার পরে মানুষ ডুবি যার। বড় অসহায় ব্যক্তিরে সাহায্য করলে যে মানুষের দোয়া করব আপনার জন্য, ঠিক তেমনিভাবে কবরবাসী মসজিদরে আপনি যদি পড়াশোনা করে ইয়াদ করেন, সাহায্য করেন, তখন কবরবাসী মসজিদে আপনার সাহায্য করবে। আপনার লাগে আপনার সাহায্য করলা, তখন কবরবাসী মসজিদের রুহানি আপনি দোয়া পাইলা। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দিতা কবরিস্তানের নিকটে গিয়া আড্ডা না, সময়ের অযথা নষ্ট করলে মানুষের দিল মুর্দা হয়ে যায় গিয়া। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা সৃষ্টি জগতের মধ্যে আমরা ইলাম গে সেরা, সৃষ্টি জগতের মধ্যে আমরা ইলাম গে সেরা। আল্লাহ আমরার সম্মানই করছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অর্থাৎ আওলাদে আদমরে আল্লাহ সম্মানিত করছেন। আমরা ইলাম গে সম্মানী, আমরা ইলাম শ্রেষ্ঠ জাত, ইনসান জাত। ইনসানটি আল্লাহ পাক রব্বুল আলামিনে বহু সুন্দরভাবে সৃষ্টি করছেন। তাই আমরা চক্ষুর আড়ালে আসুন জিন্নাত, জিন্নাত কেউ দেখলানি কদিন হয়ে যায়? জি না, দেখছেন না। যদিও কোনো দিন হঠাৎ জিন্নাতের কোনো ছায়া বা তার কোনো সুরত আপনার চক্ষুর সামনে পড়ে, আপনি খুব ভয় পাইবা, ডরাইবা, কারণ জিন্নাতের ভয়ানক সুরতগুলো আছে। জিন্নাত হায়াতুল হায়ওয়ান কিতাব আল্লামা কামালউদ্দিন দমিরিয়ে প্রথম খণ্ডর মধ্যে জিলদে আউয়ালের মধ্যে বয়ান করছেন। জিন্নাত হইলা গিয়া 3 প্রকার। এক প্রকার জিন্নাত হইলা গিয়া হাওয়ার উপরে, মানে উপর দিকে উড়ন্ত অবস্থায় চলে। আরেকগুলো জিন্নাত মাটি ভরে চলে। আরেকগুলো জিন্নাত মাটির নিচে বা ফানির থাকে। ওই 3 প্রকার জিন্নাত। তবে সবচাইতে বেশি জিন্নাত ক্ষতিকর ও জিন্নাত আমরার লাগি যে জিন্নাত মাটি ভরে সরে, বিভিন্ন হায়ওয়ানোর সুরত ধারণ করে, সাফর সুরত, জিন্নাত কুকুরের সুরত, শিয়ালের সুরত, এইভাবে বিভিন্ন সুরত ধারণ করিয়া ইনসানের ক্ষতি করিলা এই জিন্নাতি। যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত হলে যখন পবিত্র কালাম শরীফ কুরআন শরীফ তিলাওয়াত করে, তখন নিকটে যদি খেয়েও থাকে না, বেলাশক কোনো সন্দেহ নাই আমার এই উম্মতে কোরআন তিলাওয়াত করতে অবশ্যই আল্লাহর ফরিস্তাগণ আসিয়া নিকটে কোরআন শরীফ তিলাওয়াত শুনন। হক সুবহানাল্লাহ। তার কারণটা কি? কোরআন শরীফ যে আল্লাহর বাণী, আল্লাহর কালাম, আল্লাহর কালাম কোরআন ও সম্মুখে রাখা আছে। এ কোরআন শরীফ তিলাওয়াত করতে গিয়া ইনসানের তিলাওয়াত জানে, কোরআন কিন্তু জিন্নাতে তিলাওয়াত জানেন না, ফরিস্তাগুলো জানেন না। হয়তো যদিও কোনো জিন্নাতে তিলাওয়াত শিখি লাইছে কোনো কানো ফড়িয়া বা শোনা শুনি,
পারব, কিন্তু ফরিস্তা হলে কোরআন শরীফ তিলাওয়াত জানেন না, ইনসানের তিলাওয়াত জানো। সেই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 114টি সূরা আছে, এর মধ্যে একটা সূরা হইল সূরাতুর রহমান। এই সূরা রহমান নিয়ে আমি সামান্য আলোচনা করব। সূরা রহমান নিয়ে আরেকটা আয়াতে করিমা তিলাওয়াত করছি আমি, ইনশাল্লাহ আমি আলোচনা করব। আমি আরম্ভ করি আর মূল বিষয় গেছি না ইনশাল্লাহ। যাই হোক, এর জন্য সূরা রহমান যে সূরা যেটা আছে এটা রেখা হয়েছে কোরআনের অলঙ্কার। আমরার অলঙ্কার আছে না পঞ্চায়েত, আপনারা কাপড় পরিধান করছেন বা আমারও গায়ে কাপড় আছে, মা বোন হলে গায়ের মধ্যে জেওরাত ব্যবহার করেন, অলঙ্কার। ঠিক তেমনিভাবে কোরআনের অলঙ্কার হয়ে থাকছে গিয়ে সূরা রহমান। সূরা রহমান যত বেশি করে তিলাওয়াত করবা, নবীজি ফরমাইন তত মনের আশারে আল্লাহ পূরণ করেন। হক সুবহানাল্লাহ। সূরা রহমানের ফজিলত দেখলাম, কোনো বন্দা যদি ফজরের নামাজের পরে পূর্ব দিকে বসিয়া সূর্য উঠার সময় তিলাওয়াত করতে, এই সূরার মধ্যে 29 জায়গায় সেফাবিয়া ইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, এইভাবে শাহাদত আঙ্গুল দিয়ে যদি ইশারা করে আর রিজেকর লাগি যদি সে ধ্যান করে, আল্লাহ তারে বেশিমার রিজেক আল্লাহ আতা করেন। এই মানুষে আল্লাহ আর গরিবী পর্যায়ে পৌঁছাইতা না সূরা রহমান যদি এইভাবে যদি তিলাওয়াত করতে হয়। যুব সমাজ যারা জিন্দগিত বহুত আপনার আশা আছে, অনেক আশা আছে না, কেউ আছে বাইক লইতা গাড়ি লইতা, আসেন না না পঞ্চায়েত, তো জীবনে মনের আশা পূর্ণ হয় সূরা রহমান তিলাওয়াত করত। মা বোন যারা আসুন জীবনে বহুত আশা আছে অলঙ্কার পরিধান কর্তা, সূরা রহমান তিলাওয়াত করত। সূরা রহমান যেই সময় নাজিল হইল, রাসূলুল্লাহ একদিন আসহাবে মজমুআ সাহাবায়ে কেরাম হল জমা, ওখানে গিয়া রাসূলুল্লাহ আউয়াল থেকে আখের পর্যন্ত সূরা রহমান তিলাওয়াত করিয়া শুনাইছেন। শুনানির পরে সাহাবায়ে কেরাম হলে তো আরবি ভাষার অর্থ বুঝন, হইলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো কইতরা ফাবিয়া ইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, এর অর্থ হইল ও ইনসান আর জিন্নাত, তুমি তান কি আল্লাহর নাশুকরি করো না? তুমি তান আমি আল্লাহর নাশুকরি করডায়, আমার নাশুকরি করডায়, যত নিয়ামতগুলো আমি আল্লাহ দান করছি তুমি তান আমার নাশুকরি করডায়। তখন নবীজি কইল, ও সাহাবী হল, তুমি তান যেটা কইছো ঠিক আছে সত্য, কিন্তু জিন্নাতরা তারা মিথ্যা মনে করছে, তারা তো বিশ্বাস করছে না। তারা কইছে লা বিশাইইম মিন নি'মাতিকা রাব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ। তারা কইছে জি না, আমরা ইতা মানি আর না, ইতা আল্লাহ যেটা কইছেন তা ভুল, ইতা বিশ্বাস করি আর না, মুহাম্মদে যেটা পড়েছেন এটা আমি বিশ্বাস করি আর না। আমরা যেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি, আর আল্লাহর শুকরিয়া আদায় করি। এর জন্য বিশেষ করিয়া পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা রহমান যে সূরা যেটা আছে, সূরার আরম্ভণীতে শব্দ যেটা আইছে আর রহমান। রহমান শব্দর অর্থ থাকছে গে দয়ালু, মেহেরবান। আল্লাহ বন্দার প্রতি বড় মেহেরবান, বড় দয়ালু। রহমান আল্লাহর সিফতি নাম, আর রাহিম আল্লাহর সিফতি নাম, কিন্তু আল্লাহর জাতি নাম হইয়া থাকছে গে একটা, বলে আল্লাহ। আল্লাহকেও কোনোদিন নাম রাখছেননি? জি না, জায়েজ না বিলকুল।